আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র হাফ কাপ গুঁড়ার দুধ দিয়েই 1 কেজি রসমালাই রেসিপি। আর এই রসমালাইটা কিভাবে একদম দোকানের মতো নরম তুলতুলে বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। আর এই রসমালাইটা এতটাই সফট যে এটা মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। আশা করছি বরাবরের মতো আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, এইখানে এবার আমি একটি ডিম নিয়ে নিলাম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় লাগবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো এবার এই ডিমটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো এটাকে ভালো মতো ফেটিয়ে নিলেই চলবে। তো এই তো এটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার একটা সাইডে রেখে দিলাম এবং এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। আপনারা চেষ্টা করবেন এখানে ডানো অথবা নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিতে, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট স্পঞ্জি হবে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এবার আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। আর দোকানে সাধারণত তারা তেল দিয়েই এই মিষ্টিগুলো বানিয়ে থাকে, তবে তেল দিয়ে বানালে ঘিয়ের ফ্লেভারটাই শুধুমাত্র মিক্স করবেন, তাছাড়া তেমন কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমি ঘিয়ের সাথে বেকিং পাউডার এবং গুঁড়া দুধটা একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মিশানো যখন একটা পর্যায়ে দেখবেন হাতে এরকম মুঠো করতে পারছেন, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা এবার মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি। এবার আমরা যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে এবং সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবং এই ডোটা কিন্তু অবশ্যই নরম এবং স্টিকি টাইপের হবে। তো এবার এর মধ্যে আবারও অল্প পরিমাণ ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ডোটা কিন্তু অবশ্যই খুব একটা বেশি মাখানো যাবে না, জাস্ট আলতো করে মাখাতে হবে এবং সবগুলো উপকরণ একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার এই ডোটা আমার এবার একদম সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই ডোটা বানাতে আমার কিন্তু একটা ডিম পুরোটাই লাগেনি, অল্প পরিমাণ ডিম আমার অবশিষ্ট রয়ে গেছে। আমার ডিমটা ছোট ছিল তাই অল্প পরিমাণ বেঁচেছে। আপনারা যদি বড় সাইজের ডিম নেন তবে অনেকখানি ডিম বেঁচে যাবে। তো এবার এই ডোটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। তো এর মধ্যে দেখবেন এর মধ্যে স্টিকি ভাবটা পুরোটাই চলে গেছে। তো এবার আমি ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। আমি এবার এই ডোটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু স্টিকি ভাবটা আর একটুও নেই এবং আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না। তো এবার বেশিক্ষণ অপেক্ষা না করে মিষ্টিগুলো এবার বানিয়ে নিতে হবে এবং বানানোর আগে অবশ্যই হাতে কিছুটা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, এতে করে মিষ্টিগুলো একদম খুব সুন্দর মতো বানানো যাবে। তো এই তো এখান থেকে আমি অল্প কিছু পরিমাণ মিষ্টির ডো উঠিয়ে রাউন্ড শেপের রসমালাই ছোট্ট মিষ্টি বানিয়ে নিলাম। আচ্ছা, এই মিষ্টিগুলো আপনারা কিন্তু রাউন্ড, লম্বাটে অথবা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তো এখান থেকে আবার একটি মিষ্টির ডো আমি উঠিয়ে নিলাম এবং আবার একটি মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একদম ক্র্যাকলেসভাবে বানাতে হবে, আর এর মধ্যে ক্র্যাক থাকলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এবার সেমভাবে আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এই মিষ্টিগুলো বানিয়ে বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার কুক করে নিতে হবে। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার লিকুইড দুধ। আচ্ছা, এখানে আপনারা গরুর ফ্রেশ লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে গরুর দুধ ইউজ করলে এখানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিবেন। আর আমি যেহেতু প্যাকেটের দুধ ব্যবহার করেছি, এই দুধটা যথেষ্ট ঘন থাকে, এজন্য প্যাকেটটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা এবার জাল দিয়ে একটি বলক উঠিয়ে নিতে হবে, তবে দুধটাকে কোনোভাবে বেশি ঘন করা যাবে না। এই দুধটার মধ্যে এবার বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। আচ্ছা, চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে আমার মতে এতটুকুই চিনি এর মধ্যে এনাফ। তো এবার এই চিনিটা দিয়ে দুধটাকে আবারও বলক উঠে আসা পর্যন্ত ভালো মতো গরম করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো এবার দুধের মধ্যে পুরোপুরিভাবে বলক চলে এসেছে এবং সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটি চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। এগুলোকে খুব একটা বেশি নাড়ানো যাবে না, জাস্ট আলতো করে একটু নাড়িয়ে নিলেই হবে। তো এবার কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম
সবগুলো উপরে উঠে চলে আসবে। ঠিক এ পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এবং ঢাকনা যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিবেন। তো আমি এটাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আচ্ছা, তো এবার মিষ্টিগুলোকে একদম 5 মিনিট হাই হিটে এভাবেই কুক করে নিতে হবে এবং এ সময় অবশ্যই চুলা আঁচটা কম বেশি অথবা পাতিলটা নড়ানো, উল্টানো পাল্টানো কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, আর এই মিষ্টিগুলোকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন মিষ্টিগুলো একটুও দেখা না যায়, তাহলে মিষ্টিগুলোর উপর এবং নিচ পুরোটা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে এবং মিষ্টিগুলো অনেক সফট এবং স্পঞ্জি হবে। তো এবার 5 মিনিট পর এই ঢাকনাটা খুলে মিষ্টিগুলো আমি চেক করে নিচ্ছি। মিষ্টিগুলো এ পর্যায়ে অনেক সফট, এর জন্য এখানে কোনো স্পুন ব্যবহার করা যাবে না, জাস্ট হ্যান্ডেলটা ধরে এটাকে নাড়িয়ে দিতে হবে। এই যে মিষ্টিগুলো কিন্তু এখন মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গেছে এবং কতটা রসালো এবং সফট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য এবং সেমভাবে আবারও মিষ্টিগুলোকে একই রকমভাবে সেদ্ধ করে নিব। এবার আবারও ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। মিষ্টিগুলো কিন্তু এবার মাশাআল্লাহ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এ পর্যায়ে মিষ্টিগুলো নাড়িয়ে নেওয়ার জন্য আমি কোনো স্পুন ব্যবহার করছি না, এর জাস্ট হ্যান্ডেলটা ধরে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেক সফট এবং এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এবং এটা ঠান্ডা হয়ে আসলে অবশ্যই ফ্রিজে 1 ঘন্টা রেখে ভালো মতো ঠান্ডা করে দেন সার্ভ করবেন। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন সার্ভ করছি। এই রসমালাইটা কি সুন্দর পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর মধ্যে গ্রেভিটাও একদম সুন্দরভাবে পারফেক্টলি ঘন হয়ে গেছে। এটা কিন্তু আবারও জাল দিয়ে আমাকে ঘন করা লাগেনি, এমনিতে একদম পারফেক্টলি রেডি। সো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার গুঁড়া দুধের রসমালাই মিষ্টি। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। এই রসমালাইটা কি পরিমাণ স্পঞ্জি এবং সফট হয়েছে তাই এবার আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রসমালাইটা এতটাই সফট যে মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।